ভালো হয়েছে কাঙ্ক্ষিত বক্তা জনাব প্রধান বক্তা আজকের এই মহৎ সভা হাবিবুল্লাহ সাহেব বিলালি সাহেব আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত, মানে এখন ছেড়ে দেওয়াই ভালো। এটা আগে নাকি দেখুন, সালাম দেওয়াটা সুন্নাত, না প্রত্যুত্তরে জবাব দেওয়াটা ওয়াজিব। আল্লাহ রসুল এ কবকে বিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগেই ইসলামের যেটা নিয়ম সেটা হচ্ছে সালাম। আমি একজন মুসলিম ভাই হিসাবে সালাম দিয়েছি। আমি মাইকে বলছি, যার জন্য আমার আওয়াজটা জোরে হচ্ছে, গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন, কিন্তু গণনায় সংখ্যায় আপনারা অনেক। প্রত্যেকে যদি মহব্বতের সহিত উত্তরটা দিতেন, তাহলে আমার মনে হয় আমার চাইতে আপনাদের আওয়াজটা জোরে হতো। কেন দেননি আল্লাহ ভালো জানে। দ্বিতীয়ত, আচ্ছা এই গ্রামের মানুষ কজন আছেন তো হাত উঠান দেখি। এই গ্রামের মানুষ সবই তো গ্রামের নাকি, তাহলে বাইরের লোক নেই। এত বড় এত খরচ না করে যে কটা লোক বসে আছেন একটা বৈঠকখানায় বা মসজিদে একটা মাইক এনে করলে হতো, কোনো খরচের প্রয়োজন ছিল না। আমাদের দেশে বাড়িতে ঘরোয়া প্রোগ্রাম করলে পরে এর থেকে দ্বিগুণ লোক হয়। কালকে ভাইটা আমার সঙ্গে ছিল, 1.5 লাখ লোক। কত বললাম? 1 লাখের ওপর শুধু বেটা ছেলে হয়েছিল, আর মেয়ে ছেলে তো ওইদিকে যায়নি। তবে বললো মৌলানা 3 বিঘা এরিয়া জুড়ে মানে মেয়েদের প্যান্ডেল করে আরও প্যান্ডেলটা বাড়াতে হয়েছে। তাহলে 3 বিঘা জায়গার উপর একটা প্যান্ডেল হলে পরে কত লোক বুঝতে পারছেন এবার। তো যাই হোক, আপনাদের এলাকাটা সব মনে হয় অমুসলিমের বাস বেশি। কখন মুসলিম আছে? ছোট্ট গ্রাম না সবই মুসলমান? হ্যাঁ, জলসার ব্যবস্থাপনা রাস্তায় যেভাবে করেছেন আপনারা, তাতে অধনেন কি বলবো আপনাকে। আমি তো মনে হচ্ছে মানে বড়দিন মনে হয়, খ্রিস্টানদের যে বড়দিন হয় গুড ফ্রাইডে। হ্যাঁ, মণিগ্রাম ক্যাথলিক চার্চে করেছিল। আমি আপনাদের সালামের উত্তরটা পাইনি, তার জন্য আবারও বলি আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن شرور أنفسنا من سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون القرآن তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম তোমার দুনিয়ায় দুশ্মনী নিলাম চেয়ে দেখো রহমান কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ইজ্জত সব মাটি হয়ে গেল নিচু হলো মমশির যারা আমাদের চিরগোলাম আজ তারা হইয়াছে মহাবীর তোমায় ভুলেছে কোরআন ছেড়েছে তাই বুঝে এই অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বলির পাঠা হলো মুসলিম তোমারই চোখের আগে আসাম গুজরাট বোম্বাই দেখো আর যে হাজারি বাগে তবু কেন তুমি বদলা নিতে হও না খোয়া গোয়ান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান বাপ রেখে যারা শহীদ করেছে তাদেরও তো তুমি চেনো দোয়া করি মোরা তাদের বাণীতে বজ্র খাথানো প্রতিশোধ নিলে ঘুচে যেত মোদের এতটুকু অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান সম্মানিত আজকের মহতে জলসার যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত ওলামায়ে দ্বীন সামনের বসে থাকা এই কনকনে শীতে দিনদার ইমানদার মুসলমান ভাই সকল অদূর আড়ালের মা ও বোনের আমার ব্যবস্থাপনায় জলসা কর্তৃপক্ষ আয়োজিত সদস্য ভাইরা যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান গরিমা সেপ্তসানা হামদনাথ সেই মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কায়নাতের মালিক যার ইশারায় যার ইঙ্গিতে যার হুকুমে আজও পূর্ব আকাশে সূর্য ভাসিত হয়ে অন্ধকার পৃথিবী কালো দান করেন যে মহান আল্লাহ। এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এতটুকু একটা প্যান্ডেল করার জন্য কত বাঁশ খুঁটির প্রয়োজন হয়েছে। একটু প্যান্ডেলের বাইরে আসমানের দিকে চেয়ে দেখি, এত বড় বিশাল আসমান খানাকে আজও বিনা খনি খাম্বায় সুন্দরভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছেন। শুধু তাই নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বলি আপনাকে একটু দূরে বহরমপুর সদর হসপিটাল রয়েছে, ওই মেডিকেলে গিয়ে দেখবেন এই রাতে কনকনে শীতে কত আপনজনকে বন্ধুরে আমার হসপিটালে সুস্থ করার জন্য ভর্তি করে গাছতলায় শুয়ে রয়েছে, শিশিরের অবস্থায় শুয়ে রয়েছে, সারা রাত জেগে বসে আছে। জিজ্ঞাসা করুন, ভাই তুমি এখানে কেন? বলে আজ গতকালকে আমার আব্বা জি স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি, যার জন্য জি আমরা বড় পেরেশানে রয়েছি। একটা মেয়ে হাওমাও করে কেঁদে বলছে,
যে আমার মেয়ে, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 2 বোতল রক্তের প্রয়োজন, কে আছো ভাই? 2 বোতল রক্ত দিলে পরে আমার স্বামীটা বেঁচে যাবে। কেউ বলছে আমার মেয়ের বাচ্চা হতে, সন্তান হতে কষ্ট হচ্ছে, ডাক্তার বলেছে 1 বোতল রক্তের দরকার। ওই আপনজনদের জন্য মানুষ যেন পেরেশান রয়েছে, ছোটাছুটি করতে রয়েছে। ডাক্তার বলছে এখানে হবে না, কালকে টাকা পয়সা জোগাড় করে কলকাতা নিয়ে যাবে, ব্যাঙ্গালোর নিয়ে যাবে। সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে ভালো রেখেছেন বলে আজ আমরা জালসায় আসতে পেরেছি। বন্ধু আমার, এই ভালো রাখার মালিকটার নাম হচ্ছে আল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার লাল মরদলাল মহত্তা মহাপুরুষ সররে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা, জোরে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ শুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজানেরা আমার, জানি আপনারা চলে যাবেন, বাড়ি যাওয়ার জন্য মন ছটফট করছে, ঘড়ির কাঁটা দেখতে আছেন 12টা বাজলে চলে যাব। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, তবে আমি দূরের মেহমান, আপনাদের কাছে পরিস্থিতির প্রেক্ষাপটে কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরো করেছি। মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে আমি আপনাদের কাছ থেকে চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তবে সারা দুনিয়া জুড়ে ধর্মের লড়াই চলছে, যারা যে ধর্মের মানুষ তাদের কাছে সেই ধর্মটা সবচাইতে বড়। যারা ইহুদি তারা বলছেন আমরা ভালো, আমাদের ধর্ম ভালো। খ্রিস্টানরা বলছেন না না, আমাদের ধর্মের ঊর্ধ্বের কোনো ধর্ম নেই। বৌদ্ধরা বলছেন আমাদের ধর্মটা ভালো। যারা হিন্দু এরা এখন আর হিন্দু বলে না, বলছে আমরা সনাতনী। বন্ধুরে আমার, ভাইরা আমার, ভারতবর্ষে বহু শিক্ষিত সমাজ হিন্দু বলে কোন ধর্ম আছে অস্তিত্ব খুঁজে পাইনি, তাই তারা বলছে আমরা হিন্দু নই, আমরা সনাতনী। এই সনাতনী ভাইরা বলছেন আমাদের ধর্মটা সব চাইতে বড়। এমনি করে সারা দুনিয়ায় আল্লাহর জমিনে যত ধর্মের মানুষ রয়েছে, সমস্ত ধর্মের ধর্মযাজকেরা আপন আপন ধর্মের প্রশংসা করলে আমার আল্লাহর কাছে একটাই দিন, তার নাম ইসলাম। জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম। ইসলাম আসার পরে আল্লাহর জমিনে, ইসলাম আসার পরে পৃথিবী তার কোনো দিন নেই, ধর্ম নেই। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম, মনোনীত ধর্ম, সেই ধর্মের নাম ইসলাম। আপনারা আরো আরেকবার আলহামদুলিল্লাহ বলুন, কেননা আপনারা সেই ইসলাম ধর্মে জন্মগ্রহণ করতে পেরেছেন। বন্ধুরে আমার, আমি ইসলামকে পেয়েছি বড় কষ্ট করে। আমি বেদিনের ছেলে, বিধর্মীর ছেলে, এটা আপনারা হয়তো শুনেছেন, জানেন। সময় পেলে পরে আপনাদের ধৈর্য থাকলে পরে আলোচনা করব। বন্ধুরে আমার, ভাইরা আমার, তবে ইসলাম যে শ্রেষ্ঠ দিন, এই ইসলামটা সুবহানাল্লাহ মুছিয়ে দেওয়ার জন্য, পৃথিবীর মাটি থেকে ইসলামকে উৎখাত করার জন্য শুধু আজকের যুগে নয়, মুসার জামানায় ফেরাউন লেগে পড়ে উঠে পড়ে লেগেছিল। বন্ধুরে আমার, পেরে উঠতে পারেনি। এই ফেরাউন নীল দরিয়ায় ডুবে মারা গেছে। ইব্রাহিম নবীর জামানায় নমরুদ, বন্ধুরে আমার, এই ইসলামের বিরুদ্ধে আন্দোলন করেছিল। ইব্রাহিমকে হাত পা বেঁধে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছিল। বন্ধুরে আমার, যে নমরুদের পতন হয়েছে, ইব্রাহিমের জয় হয়েছে। শুধু তাই নয়, মুজিব আল্লাহর নবীর যুগে আবু লাহাব ইসলামের শত্রু। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, যে ইসলামকে
নির্বাপিত করার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু পারেনি, পেরে উঠতে পারেনি। আজও ইসলাম আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। আমরা সেই ইসলাম ধর্মের মানুষ। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজানেরা আমার, বন্ধুরে আমার, আজ আমরা দেশে বাস করছি। এই দেশের যে সরকার, বন্ধুরে আমার, মসনদে বসে রয়েছে, এই সরকার সুবহানাল্লাহ, এই জালেম সরকার, যে আপনার ফেরাউনের চাইতেও ক্ষতিকারক, নমরুদের চাইতেও মারাত্মক। প্রমাণ আপনাকে দেব। এরা চাইছে ভারতবর্ষের মাটিতে কোনো মুসলমান যেন না থাকে। এই দেশটাকে তারা চাইছে হিন্দু রাষ্ট্র বানাতে। কিন্তু একটা কথা জেনে রাখে, এই ভারতবর্ষে মুসলমানদের যে অবদান আছে, মুসলমানরা যা করে গেছে, এই ভারতবর্ষে অন্য জাতিরা তাদের কোনো অবদান দেখাতে পারবে না। প্রমাণ আপনাকে ধারাবাহিকভাবে একটার পর একটা দেব। তবে আমার কষ্ট হচ্ছে একটাই, এত বড় মুসলিম মহল্লা, এত বড় একটা গ্রাম, সুবহানাল্লাহ, আফসোস লাগে গুটি কতক লোক বসে রয়েছে, আর যাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল তারা সবাই পেট ভরে খেয়ে যে যার বাড়ি চলে গেছে। কিয়ামতের মাঠে এই জবাব আপনাকে দিতে হবে। যারা এসে এখানে এই কমিটির খিচুড়ি রান্না খেয়ে বাড়ি চলে গেছেন, কিয়ামতের মাঠে আপনাকে জবাবদেহি করতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, টিএমসির মিটিংয়ে আমরা কলকাতা যাই, আর সারা দিন গিয়ে সারা রাত গিয়ে সেখানে ধর্নায় বসে থাকি, অসুবিধা হয় না। আর আজকে আপনার বাড়ির কাছে একটা ধর্মসভা ইসলামের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে। এই জলসাটা প্রতিনিয়ত করা হয় না, বছরের একটা দিনে। বন্ধুরা আমার, বহু অক্লান্ত হাড়ভাঙা পরিশ্রম করার পরেও মানুষের কাছে চাঁদা চেয়েছে, এই ব্যবস্থাপনার আয়োজন করা হয়েছে। তাতেও যদি আপনারা সাথ না দেন, সময় না দেন, তাহলে বলুন ইসলামের প্রকৃত দুশমনকে? ইসলামের প্রকৃত দুশমনকে? আমরা না ওরা? আমরা ইসলাম থেকে সরে গেছি, আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি, তাই মুসলমানদের এই অবস্থা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা বলবো, এই ইসলামের জন্য আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কোরেশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আল্লাহর নবীকে দেওয়া হয়েছিল। নবীর যুগে এমনটা প্যান্ডেল ছিল না, মাইক ছিল না, লাইট ছিল না। আল্লাহর নবী খালি গলায় মানুষকে দাওয়াত দিয়ে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আলানুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা মক্কার মুসলমানরা মানতে পারেনি। এই কথাটা মক্কার মুসলমানদের বরদাস্ত হয়নি। বন্ধুরে আমার, আল্লাহর নবীকে পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল। শুধু তাই নয়, আল্লাহর নবী এই ইসলামকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বদরের যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ করেছেন, ইয়ামুকের যুদ্ধ করেছেন। কত যুদ্ধে আল্লাহর নবী অংশগ্রহণ করেছেন। সেই একটা যুদ্ধে আল্লাহর নবী নিজের চাচা আমির হামজাকে হারিয়েছিলেন। বদরের যুদ্ধে আল্লাহর নবী গিয়ে দেখেন নিজের চাচা আমির হামজার লাশটা একটা জায়গায় পড়ে রয়েছে। কাপড়টা সরিয়ে দেখা গেল বুকটা চেরা, কলেজা বের করে হিন্দা মেয়েটা চিবিয়ে খেয়েছে। আল্লাহর নবী বড় মর্মাহত হলেন, চোখ দিয়ে পানি গড়িয়ে এলো। ওরে আমার সাহাবীরা শোনো, ওই যে মেয়েটা দ্রুত গতিতে ছুটে আসছে, যাও যাও তাকে
বাধা দাও, নিষেধ করো। জুবাইর বলে একজন সাহাবা পথ অবরোধ করে আছেন। মেয়েটা কাছাকাছি হয়ে গেল, আর কাছাকাছি হয়ে যাওয়ার পরে দেখলো নিজের সন্তান রাস্তা ঘেরে দাঁড়িয়ে রয়েছে। বেটারে, আমার সামনে থেকে তুই সরে দাঁড়া না মা, যুদ্ধের ময়দানে তোমার ভাই যেভাবে শহীদ হয়ে গেছে তুমি তা সহ্য করতে পারবে না। মা তুমি ফিরে যাও, আল্লাহর নবী যেতে নিষেধ করেছে। জুবাইর বলছেন মা তোমাকে যেতে দাও হবে না। নিজের জননী মা সন্তানটাকে এভাবে দূরে ধাক্কা মেরে রাস্তা থেকে সরিয়ে আমার নবীর কাছে এসে দুখানা কাপড় এনে বলছেন, ও আল্লাহর নবী, আমি আমির হামজার বোন সখিনা দুখানা কাপড় এনেছি, আমার এই ভাইটার জন্য একটা কাপড় দিয়ে যেন দাফ কাফন করা হয়। আল্লাহর নবী কাপড় দুখানা খুলে দেখলেন দুটো কাপড় সমান মাপের ছিল না, একটা ছিল বড় আর একটা ছিল ছোট। আল্লাহর নবী ভাবলেন এই বড় কাফনখানা দিয়ে আজ যদি আমার চাচা জানকে দিই, আমার সামনে মুসলমানরা কেউ আঙুল তুলে কথা বলার লোক থাকবে না, কেউ কথা বলবে না। অতীতের মুসলমানেরা আমার অবর্তমানে বলবে আল্লাহর নবী নিজের চাচাকে বেশি ভালোবেসেছেন, তাই তাকে বড় কাফনখানা দেওয়া হয়েছে। ওরে আমার সাহাবীরা শুনে নাও, লটারি করা হোক, যার নামটা আগে আসবে তাকে বড় কাফনখানা দেওয়া হবে। আল্লাহর নবীর কথা মতো সাহাবীরা তাই করলেন। প্রথম নাম্বারে আনসারী সাহাবীর নাম এলো, আর সাহাবীরা সেই বড় কাফনখানা তাকে দিয়ে দাফন কাফন করলেন। আমির হামজার পালা। আল্লাহর নবীকে সাহাবীরা বলছেন, নবী গো, আমির হামজা বড় লম্বা মানুষ, এই ছোট্ট কাফনখানা দিয়ে গোটা শরীরটা ঢাকে না। মাথার দিক ঢাকতে গেলে পায়ের দিক ফাঁকা থেকে যায়, পায়ের দিক ঢাকতে গেলে মাথার দিক ফাঁকা থেকে যায়। আমরা এমত অবস্থায় কি করবো বলুন? আল্লাহর নবীর চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। সাহাবীরে শুনে নাও, আমার চাচা জানের মুখমণ্ডলটা ওই কাফনখানা দিয়ে ঢেকে দিও, পায়ের যে অংশটা বাদ থেকে যাচ্ছে ওই ঘাসগুলো কেটে নে তোমরা বিছিয়ে দাও। ও মুসলমান ভাইরা, আমার বলার উদ্দেশ্য এতটুকুই, ইসলামটা এমনি আসেনি। ইসলামটাকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরেও জীবনের শেষ মুহূর্তে যাদের পরিধানে কাফনখানা জোটেনি, আমরা সেই মুসলমান। বহুদিন আগেই নজরুল বলে গেছেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথাছে মুসলমান, কোথাছে মুসলমান। যার দিন রবে কাঁদিত দুনিয়া, যার দিন রবে কাঁদিত দুনিয়া, জিনপন ইনসান, কোথাছে মুসলমান, কোথাছে মুসলমান। স্ত্রী পুত্রে আল্লাহর সফি, জিহাদে নির্ভীক, হেসে কোরবানি দিত প্রাণ, হায় আজ তারা আমাকে ভিক। কোথাছে আরি পাল্লা চারা, ত্রিভুবনে ভয় করিত না যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন। কোথাছে মুসলমান, কোথাছে মুসলমান। ধারাবাহিক ভাবে একটার পর একটা যারা ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন যুদ্ধের ময়দানে, আলোচনা করলে পরে সকাল হয়ে যাবে, আমরা সেই মুসলমান হতে পারিনি। আফসোস বন্ধুরে আমার, ভাইয়ের আমার, জি আমরা মুখে দাবি করি যে মুসলমান, কিন্তু মুসলমান হতে গেলে তার আইন কানুন জি আমাদের মেনে চলতে হবে, এই চিন্তা চেতনা আজ মুসলমানদের নেই।